আপনি যদি ভোটারদেরকে বলেন যে আমাকে নামাজের ইমাম বানাইছেন, আপনারা ভোটের ক্ষেত্রে কি আমাকে ইমাম বানাবেন না? আশা করি আপনাদের কথা অনেকেই শুনবে। আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি। আর কোরআনকে যদি আমরা বুকে ধারণ করি, আবার আমরা সামনের দিকে চলে আসতে পারবো। আর এখানে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, এখানে যদি জামাতি ইসলামী বা ইসলামী দলগুলো আসে, ইসলামী যে ঐক্য হয়েছে, তাহলে আলেম উলামারা যতটুকু সুযোগ পাবেন, এই সুযোগটা আর কখনো পাবেন না। এই জন্য আপনারা সবাই মিলে আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করবেন। আমি কিন্তু যখন 69 নির্বাচন হয়, মাওলানা গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ, তার নির্বাচন দেখেছি, তার মিছিলে গেছি। অধ্যাপক গোলাম আজম মরহুম, আব্দুল খালেক মরহুম, ওনারা মসজিদে বসতেন। মসজিদে আপ্যায়ন করা, নাস্তা দেওয়া, মানে চা বিস্কিট দেওয়া, ওনাদের খেদমত করা, উজুর পানি এনে দেওয়া, এই সুযোগটা আমার হয়েছিল। এমনকি তখনকার যে ব্রাহ্মণবাড়িয়ার আমির ছিলেন, এই কুমিল্লার আমির ছিলেন জনাব হাবিবুর রহমান সাহেব, ওনারা তো প্রায় সময় এখানে থাকতেন গোলাম হাক্কানি সাহেবের নির্বাচন সময়। এটা আমি সচক্ষে দেখেছি এবং অনেক মিছিল মিটিংয়ে গেছি, দৌড়াদৌড়ি হয়েছে, দুই পক্ষ থেকে আক্রমণ হয়েছে, এগুলো আমার স্মৃতিপটে আছে। তো আজকে এখন এই শেষ বেলা এসেও আবার আমরা নতুন একটা সুন্দর সুযোগের প্রত্যাশা করছি। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, যেই সুযোগটা এখন আসছে, আমরা কিন্তু বিগত সময়ে সুযোগটা পাই নাই। কি বলুন, পাইছি? সুযোগটা পাই নাই। এই সুযোগ যদি হারা হয়, তাহলে কিন্তু কখন এই সুযোগ পাবো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য সুযোগের সদ্ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। এইখানে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ করে দিয়েছেন এই বৎসর। যে আমাদের সম্পর্কে অনেকেই বলতো যে আলেম ওলামারা তো শততা বিভক্ত, বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এখন অনেকটা ঐক্যের দিকে চলে আসছে। আমি বলবো আল ইত্তিহাদু মাল ইখতিলাফ, আল ইত্তিহাদ মাল ইখতিলাফ। মতভিন্নতা থাকবে কিছু কিছু মাসআলার ক্ষেত্রে, কিন্তু মৌলিক মাসালার ক্ষেত্রে কিন্তু কোনো আলেমদের মতদ্বৈততা নাই, মতভিন্নতা নাকি আছে? সকল উলামা ইকরাম ঐক্যমত, কেবলা এক। সকল উলামার ঐক্যমত, সালাত, সওম, হজ, যাকাত, এগুলো মধ্যে কোনো মত পার্থক্য নাই। মানে ছোট ছোট মাসালা যে আহলে হাদিসের বাইরে কিছু করেন, বা আমাদের সমাজের মধ্যে অনেক আছে, কেউ কিয়াম করেন, কেউ কিয়াম করেন না, কেউ রাফিয়ে দেন করেন, কেউ রাফিয়ে দেন করেন না, এগুলো কিন্তু একদম ছোট মশালা। এই ছোট মশালাকে আমরা বড় বড় করে একদল আরেক দলকে কাফের বলেছে। কি বলেন, কাফের বলি নাই? অথচ কাফের বলাটা কত বড় অন্যায়। আমি আপনাকে কাফের বললাম, আপনি যদি কাফের না হয়ে থাকেন, আমি কাফের হয়ে যাব। তো এই জিনিসটা আমরা করে নেই। সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের আমরা যে ঐক্য, আমাদের উলামায়ে কেরামের যে ঐক্যটা কিসের ঐক্য? ওয়াহদাতুল আকিদা। আমাদের সকলের আকিদা এক, আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমাদের আকিদা মওদুদির আকিদা না। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার আকিদা কিন্তু আমাদের আকিদা না। আমাদের আকিদা হচ্ছে, আমার মামা বলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। তো আপনারা জানেন আল্লাহ পাক দুটা জিনিস রেখে যাচ্ছেন, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ, রাসূলের হাদিস। বিস্তারিত দিকে আমি যাচ্ছি না। আমরা আমাদের আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, আমাদের আকীদা হচ্ছে সেই আকীদা। যান।
আচ্ছা, একটু সময় লাগবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এখন আমাদের সামনে তশরিফ আনলেন নাগাইশ দরবার শরীফের মুহতারাম পীর সাহেব এবং মানে অতি পরিচিত এই এলাকার এবং সারা বাংলাদেশে পরিচিত মুখ, ভালো আলোচক বক্তা অধ্যক্ষ মুশতাক ফয়েজি সাহেব। আমি তাকে আমার এই এলাকা থেকে, কসবা থেকে সুস্বাগত জানাচ্ছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি কথা লম্বা করব না। আমাদের আকীদা, সকলের আকীদা এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আমরা এক, আমরা কৃষ্টি কালচারের দিক দিয়ে এক, আমাদের অনুভূতি, ফিলিংস, আমাদের নেতৃত্ব, সকল দিক থেকে আমরা সারা বিশ্বের যত মুসলমান আছি, মুসলমানরা সবাই এক। তো আপনারা জানেন মুসলমানদের যে অতীত গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল, সেই গৌরব উজ্জ্বল ইতিহাস থেকে আমরা অনেক পিছনে সরে আসছি। এখন ঘুমন্ত এক জাতিতে পরিণত হয়েছি। এটা কেন? নিজেদের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ, মতদৈন্যতার কারণে আমরা এই অবস্থা আছি। আমাদের মধ্যে অজ্ঞতা ছড়িয়ে পড়েছে। আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক পশ্চাতে, অনেক পিছনে চলে আসছি। আমাদের মানসিক যে সাহস, সে সাহস, আমাদের মনোবল ভেঙে গেছে। আমাদের এই দুর্দশার কারণ হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে আমরা একেবারে ভঙ্গুর একটা জাতিতে পরিণত হয়েছি। আমাদের যে ধর্মীয় চেতনা, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমাদের মাথার থেকে চলে গেছে। গোলাম হাক্কানি সাহেব যখন নির্বাচন করেছেন তখন বলছেন যে হুজুর পীর সাহেব মানুষ, উনি রাজনীতিতে কেন আসলেন? ওই মশালাটা কি তখন হয়েছিল? এটার জবাব দিতে হয়েছে ওনাকে অনেক জায়গাতে। তো আমরা যে ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এটার থেকে দূরে সরে আসছি। আমরা বিভিন্ন জায়গাতে আমরা ঘোরাফেরা করতেছি, পরিপূর্ণ ইসলামের দিকে আমরা আসছি না। ওই দিকে আমাদেরকে আসতে হবে। আর মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলতেছে, সারা বিশ্বব্যাপী আগ্রাসন চলতেছে, সামরিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। ওই ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নাই। আমি কিন্তু কথা সংক্ষেপ করে আসছি। আজকে যে আলোচনাগুলো হয়েছে, আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে, এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা প্রথম পাইলাম সেটা হচ্ছে ইত্তেহাদ। আমাদের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ইত্তেহাদ মাল ইখতিলাফ থাকবে, সাহাবাদের মধ্যে ছিল, আইম্মাদের মধ্যে ছিল, ইখতিলাফ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমি মনে করি ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে আমাদের ঐক্যমত পোষণ করতে হবে। আর এটা এখন হচ্ছে, অনেকে বলে গেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগ এখন। এই জন্য ওলামায়ে কেরাম যে যেখানে আছেন, আপনাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা ইসলামকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। কি বলেন? আপনারা করবেন? আপনাদেরকে অনেকে শ্রদ্ধা করে, অনেকে সম্মান প্রদর্শন করে। আপনি যদি ভোটারদেরকে বলেন যে আমাকে নামাজের ইমাম বানাইছেন, আপনারা ভোটের ক্ষেত্রে কি আমাকে ইমাম বানাবেন না? আশা করি আপনাদের কথা অনেকেই শুনবে। এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন, আমি এটা বিশ্বাস করি। তো আর ইমাম শুধু এই মসজিদে ইমামতি করবেন আর কিছু অন্য জায়গাতে ইমাম না, তাহলে তো ইমামটা হবে না। রাসূলের যুগে রাসূল ইমাম ছিলেন, তিনি সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। তো এই জন্য এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সুতরাং এই সুযোগের অবহেলা করা যাবে না। আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। আর কোরআনকে যদি আমরা বুকে ধারণ করি, আবার আমরা সামনের দিকে চলে আসতে পারবো। আর এখানে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, এখানে যদি জামাতে ইসলামী বা ইসলামী দলগুলো আসে, ইসলামী যে ঐক্য হয়েছে, তাহলে আলেম উলামারা যতটুকু সুযোগ পাবেন, এই সুযোগটা আর কখনো পাবেন না। এই জন্য আপনারা সবাই মিলে আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনারা মুমিন হলে ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। এই জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা সকলেই কাজ করবেন। দেখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফেররা মিলে
সব শিয়ালের একরা, সব শিয়ালের একরা হুয়া হুয়া, মানে সকল দেখবেন যখন নির্বাচন আসবে আমাদেরকে বলা হবে এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা অমুক, এরা তমুক, অনেক বিশেষণ লাগানো হবে, কিন্তু তাদের যে অসংখ্য ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি থেকে তারা সরে আসছে না। এই জন্য আমরা সকলকে আহ্বান করব, কারোর সাথে ঝগড়াঝাটি করব না, গালিগালাজ করব না, দুর্ব্যবহার করব না, কাফের বলবো না, তারা যাই বলুক তাদের সকল কথা মেনে নিয়ে সামনের দিকে আমাদের এগোতে হবে, আমাদের কাজ করতে হবে। আর ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে, জাকাত প্রতিষ্ঠা করবে, আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। এই সুযোগটা আমরা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয়ী করে আলহামদুলিল্লাহ, আর যদি আমরা বিজয়ী নাও হতে পারি আলহামদুলিল্লাহ, কারণ আমরা দিনের জন্য চেষ্টা করেছি, দুনিয়াতে না পাইলে পরকালে পাবো। এই বৎসর না হলে সামনের নির্বাচনে আমরা ইনশাল্লাহ এখানের মধ্যে বিজয়ী হব। একটু আগে বলা হয়েছে আমাদের এখানে যে প্রার্থী বিএনপি থেকে দেওয়া হয়েছে ওনার বয়স 95 বছর। আমি আজ থেকে 10-15 বছর আগে দেখছি যে স্টেশনে আমি ঢাকা যাচ্ছিলাম, উনিও যাচ্ছিলেন, একটা লিখতে গিয়ে তো ওনার হাত কাঁপতে ছিল। এই লোকটা এমপি হলে কি করবে? এই লোকটা এমপি হলে কি করতে পারবে সমাজের জন্য? সমাজের জন্য কি করতে হবে? সমাজের জন্যে মানে কাজ করতে হলে যৌবন লাগবে। এই জন্য বলা হয় থাকে দরজওয়ানি তৌবা করদান শিওয়ায়ে পয়গম্বরি অক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবন বয়সে যা করা যায় না, বৃদ্ধ হয়ে গেলে মানে বনের রাজা সিংহ দরবেশ হয়ে যায়। তো ওনার কিছু করার নাই। আমাদের যে এমপি প্রার্থী আলহামদুলিল্লাহ তার রহমান সরকার যুবক মানুষ, হ্যাঁ, ওনার দাতে আমরা অনেক আশা করি অনেক কিছু হবে। কি বলেন ঠিক না? আল্লাহ পাক ওনাকে বিজয়ী করুন এই প্রত্যাশা রেখে আমি যে আমাকে যে সুযোগ দিয়েছেন এখানে একটু কথা বলার জন্য আমি নিজকে ধন্য মনে করছি। এই জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই।